রামকৃষ্ণ সেতুর হাইট বার না সরালে অনর বাস মালিকরা। দ্বিতীয় দিনেও আরামবাগ মহকুমা জুড়ে বাস ধর্মঘট। আরামবাগ রামকৃষ্ণ সেতু সংস্কারের কাজের জেরে সেতুর ওপরে থাকা হাইট বার না তুলে দেওয়ার ও সেতু মেরামতির কাজ সম্পন্ন না হওয়ার কারণে ক্ষতির মুখে পড়েছে বেসরকারি বাস মালিকরা। আর সেই কারণেই ধর্মঘটের ডাক দিয়েছে তারা অনির্দিষ্টকালের জন্য। আর দ্বিতীয় দিনেও এই ধর্মঘট অব্যাহত রইল। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। বাস ধর্মঘটের জেরে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে বৃহস্পতিবার আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ে বাস মালিকদের একটি বৈঠক ডাকা হয়। বৈঠকে আরামবাগের এসডিও রবি কুমার উপস্থিত ছিলেন। দীর্ঘক্ষণ আলোচনা হলেও ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানো যায়নি। ইউনিয়ন ও বাস মালিকদের দাবি, প্রশাসন যদি দ্রুত রামকৃষ্ণ সেতুর ওপর থেকে হাইট বার তুলে দেয় তবেই তারা ধর্মঘট তুলে নেবেন। হাইট বারের কারণে আরামবাগ মহকুমার বিভিন্ন রুটের বাস চলাচল ব্যাহত হচ্ছে এবং এটি তাদের ব্যবসা ক্ষেত্রে বড় বাধা হয়ে তৈরি করেছে। তাদের বক্তব্য, বৈঠকেও এই মূল সমস্যার সমাধানে সুপুষ্ট কোনো সিদ্ধান্ত নিতে পারেনি প্রশাসন। অন্যদিকে এসডিও কার্যালয়ের এই বৈঠকের ওপর ভরসা রেখেছিলেন বহু সাধারণ মানুষ। ধর্মঘট শুরু হওয়ার পর থেকেই মহকুমা জুড়ে পরিবহন ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। নিত্যযাত্রী ও সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। বিশেষ করে অফিস যাত্রী, স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং হাসপাতালে আগত রোগীরা সবথেকে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। বাস মালিকদের অনড় মনোভাবের ফলে এই অচল অবস্থা কতদিন চলবে তা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোনো স্পষ্ট ইঙ্গিত মেলেনি। প্রশাসন ও বাস মালিকদের মধ্যে দ্রুত সমঝোতা না হলে আগামী দিনেও আরামবাগ শহর জুড়ে এবং আরামবাগ মহকুমা জুড়ে দুর্ভোগ চলতেই থাকবে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে দেখুন বিস্তারিত। আজকের বৈঠকে চরম কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি, কারণ আমাদের যেটা দাবি রাখা হয়েছিল যে হাইট বারটাকে আগের ন্যায় তুলে যাত্রীবাহী বাসগুলোকে ছাড়া হোক, তো সেই জায়গায় ওনারা আমাদের যেটা জানিয়েছেন, ওনারা নিজেরা কোনো ডিসিশন নিতে পারবেন না এই মুহূর্তে। রাজ্য স্তরে 3টের সময় ওনারা মিটিং করবেন, করে আমাদেরকে জানিয়ে দেবেন যে ওনাদের কি সিদ্ধান্ত হলো। তো সেই সিদ্ধান্ত যতক্ষণ না আমরা জানতে পাচ্ছি, আমাদের বাস কিন্তু যেভাবে বন্ধ রয়েছে এটা বন্ধই থাকবে। ওনারা জানালে আমরা চিন্তাভাবনা নিয়ে বাস চালাবো। তাহলে কেন মিটিং ডেকেছিলেন? আমাদেরকে ডাকা হয়েছিল, আমরা এসেছি। আমরা ওই প্রশ্নটা ওনাদেরকে গিয়েই করুন, আমরাও এই প্রশ্নই করেছি। তাহলে 3টে মিটিং করেই আপনারা আমাদের ডাকতে পারতেন, কারণ আমাদের দাবি তো লিখিত আকারে জানানো হয়েছে, এসডিও সাহেবকেও জানানো হয়েছে, প্রত্যেককেই জানানো হয়েছে, আইসিকে বলুন, এসডিপিও বলুন, 10 দিন আগে জানানো আছে। তো ওনারা সিদ্ধান্ত নিয়েই মনে হয় আমাদের ডাকলে আমাদেরও ভালো হতো, জনসাধারণের খবরটা পেতেও সুবিধা হতো, বা আমরা একটা খুশি নিয়ে ফিরতে পারতাম। কোনো কিচ্ছু বলেনি আপনাদের? না না না, এখন অবধি কোনো সিদ্ধান্ত হয়নি। বলতে যেটা আলোচনা বলতে গাড়িটা চালানোর জন্য উনি আমাদের বলেছেন যে যদি সম্ভব হয়, কিন্তু আমরা তো কোনো সরকারের বিরুদ্ধে স্ট্রাইক করিনি, ধর্মঘটও করিনি, অর্থনৈতিক কারণের জন্য আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তো যদি হাইট বারটাকে তুলে দেওয়া হয় তাহলে তো আমাদের গাড়ি চালাতে কোনো আপত্তিই নেই। তো ওনারা যখন বলছেন যে 3টের পরে, তখন দেখা যাক, তারপরেই আমরা সিদ্ধান্ত নেব। না, ওনারা আমাদের জানিয়ে দেবেন বলেছেন। কে কে ছিলেন আপনারা উপস্থিত? এসডিও স্যার ছিলেন ভাইস চেয়ারম্যান, আর ছিলেন কনফারেন্সে ছিলেন এডিএম সাহেব ছিলেন, আরটিও সাহেব ছিলেন, আর পিডব্লিউডি আধিকারিক ছিলেন। পিডব্লিউডি আধিকারিক কি বললেন? উনি তো বলছেন 60% কাজ হয়ে গেছে, কিন্তু আমরা তো কোথাও 60% কাজ দেখতে পাচ্ছি না। উনি আবারও বললেন 1 মাসের মধ্যে কাজ কমপ্লিট হবে। পুরোটাই তো পিডব্লিউডি প্রথম থেকেই মিসগাইড করে যাচ্ছেন আমাদের। যেটা উনি বলেছেন লিখিত অর্ডারে 10 টন অবধি গাড়ি যেতে পারবে, বহন করতে পারবে রামকৃষ্ণ সেতু, সেই অর্ডারটাও আমরা এসডিওর হাতে তুলে দিলাম। কিন্তু ওনারা ভাবনা চিন্তা করছেন যে এই ব্যাপারে কি করা যায়, আমরা দেখছি, আলোচনা করছি। তবে আমরা আশাবাদী যে ওনারা হাইট বার তুলে দেবেন এবং যাত্রীবাহী বাসগুলোকে ছাড়বেন। আর যদি না ছাড়া হয় তাহলে কিন্তু আমাদের জেলা জুড়ে, এটা শুধু একটা সাব ডিভিশন বন্ধ আছে, এই কাল পরশুর মধ্যে কিন্তু আরও 3টে সাব ডিভিশন এর সঙ্গে যুক্ত হবে, কারণ জেলা থেকে আমাদের সেরকমই নির্দেশ দেওয়া হয়েছে। আমার পরিচয়, আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য। বাঙালি মানে খাদ্য রসিক, আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ। পাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জবে না। আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত, সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল, যার প্রোডাক্ট
দীর্ঘদিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে। এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত। স্বাদে গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানেই গুড্ডুর সৌভিক গোল্ড চাল, যার অন্যত নয় যেন পরমান্ন। এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে। তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল। আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে। আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি। বিশেষ দ্রষ্টব্য, আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, হাস্কিং, মিনিকেট, স্বর্ণ মাসুরি ও মুড়ির চাল পাওয়া যায়। যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে।